নমস্কার, হুগলি আজকের তরফ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। অপরিষ্কার এলাকা, বেরিয়াল বোর্ডের কাছে জবাবদিহি চেয়ে ঈদের দিনে কারবালায় ব্যানার। ওয়েলিংটন জুট মিল মাঠে ঈদে তৃণমূল সিপিএম কংগ্রেস। আসছে বিস্তারিত খবরে। আজ পবিত্র ঈদ, এই উপলক্ষে মহাসমারোহে নামাজ পাঠ আয়োজিত হলো কারবালা ঈদগাহতে। অন্যদিকে ঈদের দিনেই এলাকা অপরিষ্কার নিয়ে বেরিয়াল বোর্ডের কাছে জবাবদিহি চেয়ে পড়ল ব্যানার। চুচুড়ার কারবালায় প্রত্যেক বছরের ন্যায় এবছরও ঈদের নামাজ পাঠ অনুষ্ঠিত হয় সকাল 8টায়। 7:30 থেকেই মানুষ আসতে শুরু করেন। আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান এখানে নামাজ পাঠ করান। নামাজ পাঠ উপলক্ষে ঈদগাহ সম্পূর্ণ ভরে যায়। কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান মৌলানা মুফতি মোহাম্মদ মাহমুদুর রহমান সাহেবকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানান চুচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা। বাইরের মাঠেও অনেকে বসে নামাজ পাঠ করেন। যে আজ আমরা চুচুড়া হুগলি বেরিয়াল বোর্ডের আয়ত্তে কারবালা ময়দানে ঈদগাহের মধ্যে আমরা পবিত্র ঈদ উল ফিতরের নামাজ এখনই আদায় করলাম। তাই প্রথমেই ঈদ উল ফিতরের শুভেচ্ছা বার্তা গোটা মুসলিম উম্মাহ তথা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের কাছে পেশ করছি। সকলেই ঈদের আনন্দ উপভোগ করুন। যদিও এদিন ঈদগাহের প্রবেশের মুখেই দুটি বড় ব্যানার থেকে চোখ সরাতে পারেনি কেউ। সেখানে ঈদের শুভেচ্ছা জানিয়ে লেখা ঈদ, মহরম, কুরবানি ও শবে বরাত। বছরের এই 4টি দিন ছাড়া পবিত্র কারবালা চত্বর পরিষ্কার করা হয় না কেন? কারবালা বেরিয়াল বোর্ডের কাছে জবাব চাই জানিয়ে রীতিমতো শোরগোল পড়ে। এদিন উপস্থিত এলাকার বিধায়ক অসিত মজুমদার অবশ্য কারবালা চত্বর পরিষ্কার হয় না এমনটা মানতে নারাজ। আমি বেরিয়াল বোর্ডের কেউ নই। বেরিয়াল বোর্ডের যারা মেম্বার তাদের কাছে খবর নেবেন। আমরা এখানে আমাদের 15 নম্বর ওয়ার্ডের আন্ডারে এই কারবালাটা আমরা সারা বছরই চেষ্টা করি কারবালার পবিত্রতা রক্ষা করার জন্যে, যেটা করার সেটা আমরা করি। এবং আপনারা জানেন যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর কেউ কারবালা নিয়ে ভাবেনি, মমতা ব্যানার্জি ভেবেছেন এবং তার টাইমেই কারবালার এই প্রাচীর কাজ শুরু হয়েছে। সবটা এখনো শেষ হয়নি, আগামী দিনে আমরাই শেষ করব, মমতা ব্যানার্জি শেষ করবে। আর এর ধর্মের পবিত্রতা রক্ষা করা মমতা ব্যানার্জির সংকল্প। তিনি চান সর্বধর্ম সমন্বয় এবং সবার পক্ষে যাতে সুন্দর পরিবেশ থাকে। অতএব কারবালার পরিবেশ রক্ষা করার জন্যে আমাদের ওয়ার্ড কাউন্সিলর, আমাদের পৌরসভা সবটাই দেখছে, আর বাকিটা যা বলার বেরিয়াল বোর্ড বলবে। একই দাবি করেন এলাকার কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত। তিনি বলেন পুরসভার পক্ষ থেকে যথেচ্ছ পরিষ্কার করা হয়, কিন্তু কবরের উপরে পুরকর্মীরা পরিষ্কার করলে ঠিক হবে না, তাই সেটা বেরিয়াল বোর্ড বলতে পারবে। এটা আর কি আমার মনে হয় না সঠিক কথা। আর বেরিয়াল বোর্ডের কাছে জানতে চাইছে, এইটার তো আর কি তত্ত্বাবধানে বেরিয়াল বোর্ড। এখানে যে 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 রাস্তায় হাঁটাচলা করে তার জন্য পৌরসভা সচেতন হয়েছিল বা জানিয়েছিল, কিন্তু ওরা নিজেরা মেটাতে পারেনি নিজেদের সমস্যা এবং পরিষ্কার হয় না, এটা ভুল কথা। যেখান দিয়ে মেন চলা, এবার কবরস্থানের উপরে তো ওইভাবে আমরা পরিষ্কার করতে পারি, তা অন্যরকম পরিস্থিতি তৈরি হবে। যেটা পরিষ্কার রাখার আগে কারবালায় ঢুকতে পারতো, গরু মরা থেকে শুরু করে সমস্ত কিছু আশপাশে ফেলে যেত, কুকুর মরা। এখন তো সেটা বন্ধ করা হয়েছে অনেকটা, রাতের অন্ধকারে কেউ কেউ ফেলছে, করা হয়েছে। যেটা চেষ্টা করার পৌরসভার পক্ষ থেকে কাউন্সিলর হিসেবে আমার যেটা করার উচিত সেটা আমি সম্পূর্ণ দায়িত্ব সহকারেই করছি, এটা বলতে পারি। আর যে প্রশ্ন ওরা বেরিয়াল বোর্ডকে করেছে, বেরিয়াল বোর্ডের লোকের কাছে জিজ্ঞেস করলে পাবেন। প্রশাসন সূত্রে খবর, প্রায় 52 বিঘা জমি নিয়ে চুচুড়ার এই কারবালা গঠিত। তৃণমূল সরকার আসার পরে বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে রাজ্য সরকার এই কারবালাকে ঘেরার জন্য 1 কোটি টাকা পাঠায়। বেশিরভাগ অংশ পাঁচিলে ঘিরলেও বিতর্কিত কয়েকটি জায়গা ঘেরা যায়নি, ফলে সরকারের পাঠানো প্রায় 20 লক্ষ টাকা ফেরত চলে যায়।
অভিযোগ মূলত সেই সমস্ত ফাঁকা জায়গা দিয়েই কেউ বা কারা পশু পাখির মৃতদেহ ফেলে দেয় কারবালা চত্বরে। এছাড়াও সেই ফাঁকা জায়গা দিয়ে গরু মোষের অবাধ বিচরণ থাকে কবরস্থানে। পাশাপাশি ঈদগাহের সোজাসুজি মাঠটি কিছুটা পরিষ্কার থাকলেও দুদিক সেভাবে পরিষ্কার হয় না, মূলত পূর্ব দিকে আগাছায় ভরা। বিষয়টি সকলে জানুক। স্থানীয় কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষজনই তাই এদিন ওই ব্যানার ঈদগাহের দেয়ালে সেঁটে দেন, যা তারা অকপটেই স্বীকারও করেন। বিষয়টা দেখুন, আমরা সকলকে বলে আসি প্রত্যেক দিনই, বা আমরা যখন কবর জিয়ারতে আসি বা আমাদের বাড়ির কেউ মারা যায় বা আশেপাশের মানুষ মারা যায়, আমরা মাটি দিতে আসি। সেই জিনিসটাকে বলেও বারবার বেরিয়াল বোর্ডকে বলেও বা পৌরসভাকে বলেও প্রশাসনকে বলেও হয় না। ওই জন্য আজকে এটা দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ব্যানারটিকে মারা। দেখুন, বেরিয়াল বোর্ড হয়তো ভুলে গেছে এটা কবরস্থান, এটা হাগার বা নোংরা ফেলার জায়গা নয়। পৌরসভাও সেটা জানেন। প্রশাসন হয়তো বলছে হাই মাস্ক লাগাবো, ঘিরবো, সেগুলো তো ঠিক আছে, কিন্তু পবিত্রতা বজায় রাখার জন্য তো একটা ব্যবস্থা নিতে হবে। বেরিয়াল বোর্ড বলতে চাইছে যে আমরা পরিষ্কার করি, কিন্তু আমরা সবাই জানে, মানুষও জানে, সেটা দেখেও আশেপাশের মানুষও বুঝতে পারছে যে এখানে আজ এই 4টে দিন ছাড়া পরিষ্কার হয় না বা মানে মেনটেনেন্স কোনো রকমভাবে করা হয় না। বেরিয়াল বোর্ড ফোন করলে তবে হয়, মানুষে বললে চাপের পরে তবে হয়, তার আগে কোনো সময় কিছু হয়। আমরা তো নিশ্চয়ই, আমরা তো এর সংস্কারের জন্য এগিয়ে আসতে চাই, আমরা তো করতেই চাইছি, আমরা তো বলতেই চাইছি, কিন্তু আমরা বলে যেহেতু কাজ হচ্ছে না, ওই জন্য আজকে সকল মানে সমস্ত পাড়ার মহল্লাবাসী এবং মসজিদ কমিটি যারা মেম্বার আছে, ক্লাব, সমস্ত মুসলিম ভাই এবং অমুসলিম ভাই সকলকে জানাই এই পবিত্রতা বজায় রাখার জন্য সকলে এগিয়ে আসুক বা বেরিয়াল বোর্ড এটাকে গম্ভীরভাবে দেখুক আর মিউনিসিপ্যালিটিকে আরও মানে ভালো করে দেখার জন্য এটাকে বলা হচ্ছে। না, বাধা হয় না, প্রশাসনও সহযোগিতা করে, বেরিয়াল বোর্ডও সহযোগিতা করে, কিন্তু সেটা অনেক দেরিতে বা যখন মানে মানে প্রচুর সংখ্যক হয়ে যায় তখন। বোর্ডের জয়েন্ট সেক্রেটারি বলছেন যারা যারা এই ব্যানার লাগিয়েছে তারা এই 4 দিনই ঈদগাহে আসেন, অন্যদিন আসেন না। ওনারা হয়তো জানেনই না যে আমরাও, উনি যেটা বলছে এই 4 দিন, আমিও বলতে পারি যে ওনারাও মনে হয় এই 4 দিনই আসে। আপনারা বিষয়টা দেখুন, আপনারা আজকে ঈদে এসেছেন, আপনাদের কাছেও একটা অনুরোধ যে আপনারাও মাঝে সাঝে এসে একটা রিপোর্টিং করুন। এই পবিত্র জায়গাটাকে বজায় রাখার জন্য সকলের সহযোগিতার প্রয়োজন। ব্যানার এখানটা, এই ব্যানারটা কোনো ইস্যু নয়, এই ব্যানারটা হচ্ছে খুব সোজা সরল। আমরা যে জায়গায় বাস করি, আমাদের এখানকার সমস্ত মানুষরা খুব কোঅপারেটিভ। পুলিশ বলুন, থানা মানে পৌরসভা বলুন, ইভেন এখানকার যারা আছে আশেপাশে হিন্দু ভাইয়েরা সবাই, আমরা সমস্ত লোক কিন্তু এই জায়গায় প্রায় আসি। মহরমে হোক, পুজোতে হোক যাতায়াত করি, এমনি ঈদে আসি, বকরিদে আসি, সবাই আসে। আর বিশেষ করে আপনারাও আসেন, আপনারাও জানেন এই ব্যানারটা কিছু আমরা বেরিয়াল বোর্ডেরকে অনেকবার জানিয়েছি যে অন্তত কারবালার একটু ঠিকঠাক করা। এবার আমরা যখনই জানাই তখন আমরা ঠিক বুঝে উঠতে পারি না কারবালার মেন সেক্রেটারি সভাপতিকে, তাদের কাছে আমরা পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। আর এটা কিছুই না, এটা কোনো ইস্যু, কোনো পলিটিক্যাল ব্যাপার নয়। এখানটা তাদেরও বাপ মা ঠাকুর দাদা রয়েছে, আমাদেরও আত্মীয় পূর্বপুরুষ রয়েছে। আর কারবালা, কবরস্থান, ইভেন শ্মশানঘাট, এগুলো খুব পবিত্র জায়গা, এখানটা পবিত্র বজায় রাখার জন্যই আমাদের বলা। যদিও বছরের অন্যান্য দিন পরিষ্কার না হওয়ার দাবি মানেননি বেরিয়াল বোর্ড। তাদের কটাক্ষ, আমাদের মনে হয় যারা ব্যানার সেটেছেন তারা বছরের ওই 4 দিনেই আসেন, বাকি দিনগুলিতে তারা কারবালায় আসেন না। দেখুন, মানুষ মাত্র ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, যদি ক্ষোভ বিক্ষোভ না থাকে কোনো উন্নয়ন হয় না। এই বিক্ষোভকে আমি বেরিয়াল বোর্ডের কার্যকর কর্মী হিসেবে আমি অ্যাকসেপ্ট করছি। যে কোনো আন্দোলনে বিদ্রোহ দরকার, বিদ্রোহী না থাকলে কোনদিন কোনো সফলতা আসে না। আমি মনে করছি এখান থেকে আমাদের সফলতা আসবে। হ্যাঁ ঠিক, বেরিয়াল বোর্ড কেন, বেরিয়াল বোর্ড মানে কোনো ব্যক্তিগত কারো সংস্থা নয়। বেরিয়াল মানে কবর, বোর্ড মিনস একটা সংস্থা। কবর, এখানে যারা কবরস্থিত আছে এটা তার প্রপার্টি, এখানে বেরিয়াল বোর্ডের কারো একার প্রপার্টি নয়। যে বলছে তারও বাবা মা পূর্বপুরুষ কেউ ওখানে শুয়ে আছে, এটা তারও প্রপার্টি এবং এই বেরিয়াল বোর্ডেরও প্রপার্টি। এই জন্য এটার মানে সংরক্ষণ, দেখাশোনা করা প্রত্যেকের অধিকার আছে এবং এই আন্দোলনকে আমি সমর্থন জানাচ্ছি। এটা পুরো মিথ্যে, পরিষ্কার হয় না কেন? নিশ্চয় হয়। তারা এবার ঘুরিয়ে বলতে হবে তারা হয়তো 4 দিনই আসে, তার আগে পরে আসে না। তারা আসুক। আমি তো আমার বক্তব্যতেও বলেছি, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে তবেই কাজ এগোবে। একক প্রচেষ্টায় কারো কিচ্ছু হবে না। এটাই আমার মানে ব্যক্তিগত, এটা আমার নীতি। আমি সবাইকে নিয়ে চলতে চাই এবং তাদেরকে আমরা সাধুবাদ জানাই। আমাদের কোনো মানে ক্ষোভ তাদের প্রতি নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
গত বছর প্রার্থী হিসাবে এসেছিলাম, এবার সাংসদ হিসাবে এলাম। পান্ডুয়ার কলবাজারে নামাজ পাঠ অনুষ্ঠানে এসে ঈদের শুভেচ্ছা জানালেন রচনা বন্দ্যোপাধ্যায়। গত বছর প্রার্থী হিসেবে এসেছিলাম, এবার সাংসদ হিসেবে এলাম। পান্ডুয়ার মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে, সকলকে ঈদের শুভেচ্ছা। সোমবার সকালে ঈদের নামাজ উপলক্ষে পান্ডুয়ার কলবাজারে এসে এভাবেই পান্ডুয়াবাসীর মন জয় করতে চাইলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। রীতি মেনে এদিন সকালে কলবাজারে জিটি রোডের উপর নামাজ পাঠ অনুষ্ঠিত হয়। প্রত্যেকবারের ন্যায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রত্না দেনাক সহ ত্রিস্তর পঞ্চায়েতের স্থানীয় সদস্যরা। রচনার ধারণা, কলকাতার রেড রোডের পরে রাস্তার উপর সব থেকে বড় আকারে ঈদের নামাজ হয় পান্ডুয়ায়। এদিন ধূসর সাদার উপরে ফুল ছাপা চুড়িদার পরে এসেছিলেন রচনা। তিনি বলেন, আজকে সাদা, অফ হোয়াইট, আজকে পবিত্র ঈদের দিন। ঈদের দিন আজকে সাদা পরবো না তো কি পরবো? একদম ঈদের আজকের এই পবিত্র দিনে আমি সবাইকে সবার আগে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক আপনাদের সবাইকে, যারা যারা এই মুহূর্তে আমার এই শো দেখছেন। আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ঈদ মুবারক আপনাদের সবাইকে। প্রত্যেক বছর ঈদে এখানে থাকি, মানে আগের বছরও ছিলাম, এবছর আবার এসেছি এবং আমার সবসময় ইচ্ছে থাকে যে ঈদের সময়টা আমি সবসময় পান্ডুয়াতে থাকি, কারণ আমার মনে হয় যে আমাদের রেড রোডে বিশাল বড় নামাজের একটা সেলিব্রেশন হয় প্রত্যেক বছর, আপনারা সবাই জানেন। তারপরে আমার মনে হয় সব থেকে বড় যেটা হয় সেটা বলতে আমাদের এই পান্ডুয়া লালবাজারে কালবাজারে হয়, কারণ এত সুন্দর মানুষের সমাগম এখানে এবং এত সুন্দরভাবে এই ঈদের উদযাপন করা হয়। আমি অভিভূত এবং আমার ভীষণ ভালো লাগে। আমি তাই জন্য সবার সাথে আছি, আজ সবাই আমার সাথে রয়েছেন। গতবার প্রার্থী ছিলাম, এবার সাংসদ হয়ে এসেছি। কিন্তু প্রার্থী ছিলাম, তাও সবাই ভেবেছিল প্রার্থী হয়েছি বলে বোধহয় এসেছি, কিন্তু সাংসদ হওয়ার পর আজকে সাদা অফ হোয়াইট, আজকে পবিত্র দিন, ঈদের দিন, আজকে সাদা পরবো তো কবে পরবো। সন্দীপন মিত্র রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়ার সিমলাগড় জিটি রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক তরুণের, গুরুতর আহত আরো এক। ঘটনায় ঘাতক বাস ও চালককে আটক করেছে পুলিশ। পান্ডুয়ার সিমলাগড় জিটি রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক তরুণের, গুরুতর আহত আরো এক। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে পান্ডুয়া সিমলাগড় মাঠপাড়ার বাসিন্দা শেখ আরিফ ও শেখ শাহিদ নামে দুই তরুণ মোটর বাইক নিয়ে বৈঁচির দিক থেকে পান্ডুয়ার দিকে আসছিল। বাইকটি চালাচ্ছিল শেখ আরিফ। সিমলাগড় 19 নম্বর রেলগেট পার হওয়ার পরই বাইকটি কিছুটা গেলে পেছন দিক থেকে দ্রুত গতিতে বেপরোয়াভাবে একটি বাস এসে ধাক্কা মারে মোটর বাইকটিকে। দুই তরুণ মোটর বাইক থেকে ছিটকে পড়ে রাস্তার মাঝখানে। স্থানীয়রা তড়িঘড়ি সেখান থেকে তাদের গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বছর 18 শেখ আরিফকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় গুরুতর আহত শেখ সাইদকে আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পান্ডুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, পাশাপাশি পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। ঘটনায় ঘাতক বাস ও বাসের চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে ওই এলাকার বাসিন্দা শেখ হামিদ জানান, রোড দিয়ে রিদের বাজারে ঘুরছিল তো, দিয়ে একটা বাস এসে কি ওদিকে বাইক গেছে, মানে এদিকে চাপা দুটো বাচ্চা পাশাপাশি ছিল, অ্যাক্সিডেন্ট করে। বাস পেছন দিক দিয়ে মেরেছে নাকি? হ্যাঁ, পেছন দিক দিয়ে মেরেছে। কোন দিক দিয়ে আসছিল এরা? আসছিল বর্ধমান থেকে কলকাতার দিকে যাবে। আর বাসটাও বর্ধমানের দিকে আসছে। আচ্ছা, দিয়ে দুজন লেগেছে? দুজনে, একজনের মোটামুটি পাহাড়টা ভেঙে গেছে, আরেকজনের স্পটে শেষ হয়ে গেছে। একজনকে চুচড়ো। ওটা ভাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া শহরবাসী ও সপ্তগ্রামবাসী ইসলাম ধর্মাবলম্বী মানুষদের উদ্যোগে পালিত হলো ঈদ উল ফিতর। ঈদ উপলক্ষে উপস্থিত হয়ে সকলকে শুভেচ্ছা ও সৌভাতৃত্বের বার্তা দিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। সকালে নামাজ পাঠের পর কুশল বিনিময়, কোলাকুলির মাধ্যমে সৌভাতৃত্বের বার্তা। বাঁশবেড়িয়া শহরবাসী ও সপ্তগ্রামবাসী ইসলাম ধর্মাবলম্বী মানুষদের উদ্যোগে আজ পালিত হলো ঈদ উল ফিতর। ঈদ উপলক্ষে উপস্থিত হয়ে সকলকে শুভেচ্ছা বিনিময় করলেন ও সৌভাতৃত্বের বার্তা দিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। এদিন মদিনা মসজিদ, গাজী দরগা মসজিদ সহ বিভিন্ন মসজিদের ইমামদের সম্বর্ধনাও জ্ঞাপন করেন বিধায়ক। বিধায়ক জানান, পবিত্র ঈদ উপলক্ষে সকল ইসলাম ধর্মাবলম্বী মানুষদের শুভেচ্ছা জানালাম। বাঁশবেড়িয়া থেকে শুরু করে সপ্তগ্রামের বিভিন্ন মসজিদগুলিতে যাব সকলকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে। রমজান মাস আজকে
সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাতে এসেছি। আমার এখানে যারা গুরুজন আছে বয়স্ক তাদের সালাম জানিয়েছি, ছোটদের শুভেচ্ছা জানিয়েছি। এখন আমি ইসলাম পাড়াতে আছি, মসজিদ ঘুরে এলাম, পরম্পরা ঘুরে এলাম। এবার আমি গানের দিকে যাবো, হারি কাপড় ব্যাটার দিকটাই যাবো। ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি সবার ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, সবার আল্লাহ যেন সবার মঙ্গল করুক, আর আমি যেন সবার কাজ করতে পারি। এদিন এই প্রসঙ্গে মাইনরিটি সেলের সভাপতি আক্তার রহমান জানান, আজকে ঈদের বাঁশবেড়িয়া শহর এবং সপ্তগ্রামের পক্ষ থেকে আমরা সবাই আজ মহান ঈদ উৎসব পালন করলাম এবং আমাদের মধ্যে এসে উপস্থিত এইমাত্র হয়েছিলেন মাননীয় বিধায়ক আমাদের প্রিয় দাদা শ্রী তপন দাশগুপ্ত এবং আমার যারা রাজনৈতিক বন্ধু আমাদের মধ্যে আছেন এবং সবাই মিলে আজকে আমরা দাদাকে অভ্যর্থনা জানালাম। এবং ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে রিশরা ওয়েলিংটন জুট মিল মাঠে ঈদের তৃণমূল সিপিএম কংগ্রেস। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্ট ফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাব। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, এসটি কেকে রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your custom
customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ওয়েলিংটন জুটমিল মাঠে ঈদ উপলক্ষে নামাজ পাঠ অনুষ্ঠানে তৃণমূল সিপিএম কংগ্রেস কল্যাণ শুভঙ্কর তীর্থঙ্করের সম্প্রীতির বার্তা সকলকে। রিষড়া ওয়েলিংটন জুটমিল মাঠে ঈদের নামাজ আদায়ের অনুষ্ঠানে দেখা গেল তৃণমূল সিপিএম কংগ্রেসকে। 2026-এর নির্বাচনের আগে সাম্প্রদায়িক সম্প্রীতির সুর সকলের গলায়। এদিন এখানে উপস্থিত হয়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যে সম্প্রীতির সুর নষ্ট করতে চাইছে একটি দল। আমাদের দেশ এবং পশ্চিমবঙ্গে যে সুর বাজে সেটা হলো সম্প্রীতি। যে যে ধর্ম পালন করবে, কিন্তু উৎসব সবাই মিলে পালন করুক। গত 14 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা চলছে, সেই বাংলা সম্প্রীতির বাংলা। তিনি বলেন, আমি একটা কালী মন্দির প্রতিষ্ঠা করেছি যার পিছনে একজন মুসলিম প্রধানের হাত আছে, এটাই পশ্চিমবঙ্গ। এক মাস রোজা রাখার পর আজকে ঈদ, আনন্দের ঈদ। ইসলাম ধর্মে যারা পালন করে তাদের জন্য আজকে একটা খুব পবিত্র দিন। এক মাস ধরে তারা রোজা পালন করেছে। ইসলাম ধর্মের মানুষ অত্যন্ত নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে আজকে সেই খুশির ঈদ আছে। সেই ঈদে আমি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক জানাই, ঈদের শুভেচ্ছা জানাই। বৈচিত্র্য এবং দেশের যেটা সুর সুন্দরভাবে বাজে এবং সেটা পশ্চিমবাংলাতেও বাজে। সম্প্রীতি বজায় রেখে সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে থাকে। যে ধর্মের যা কাজ তা তো সেই ধর্মের মানুষরা করবে। যেমন রোজা রাখবে ইসলাম ধর্মের মানুষ, দুর্গাপুজোর সময় দুর্গাপুজো করে হিন্দু ধর্মের মানুষ, কিন্তু উৎসবটা সবাই মিলে পালন করে। সবাই মিলে আমরা সেই উৎসবে থাকি। যেমন এই ঈদে আমরা সবাই আছি, সব ধর্মের মানুষ। দুর্গাপুজোয় সমস্ত ধর্মের মানুষ থাকে, তেমনি খ্রিস্টমাসেও সমস্ত ধর্মের মানুষ থাকে। এটাই হচ্ছে ভারতবর্ষে। কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার বলেন, আজ খুশির ঈদ আর কয়েকদিন পরেই রামনবমী। এই দুই উৎসবেই যাতে সম্প্রীতি বজায় থাকে, সেটার জন্য প্রশাসন যাতে সজাগ থাকে, আমি প্রার্থনা করব। আমি একটা কথাই বলতে চাই সারা বাংলার মানুষকে, যে মাহে রমজান মাসের এক মাস যে ত্যাগ তিতিক্ষা এবং
রোজার পর এই পবিত্র ঈদ, সেই ঈদের খুশি সারা বাংলার জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে সেটা পালন করুন এবং এই পবিত্র ঈদ এবং কয়েকদিন পরে পবিত্র রামনবমী, এই দুটো বাংলার খুশির উৎসবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, আমি মনে করি ভ্রাতৃত্ববোধ, ভাইচারা, হারমোনি, পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি যাতে সারা বাংলার প্রত্যেকটি জায়গায় বিরাজ করে, প্রশাসন যাতে সতর্ক থাকে। এদিন এখানে উপস্থিত হয়ে সিপিএম এর রাজ্য কমিটির সদস্য তীর্থঙ্কর রায় বলেন, প্রত্যেক বছরই আসি শুভেচ্ছা বিনিময় করতে। আজকে শুধু নয়, গোটা বছরই যোগাযোগ থাকে এই সমস্ত মানুষদের সঙ্গে। গোটা বাংলায় শান্তি সম্প্রীতি বজায় থাকুক, এমনটাই চান তীর্থঙ্কর বাবু। প্রতিবারই আসি, এবারও এসেছি শুভেচ্ছা জানাতে, শুভেচ্ছা বিনিময় করতে। সেখানে এখানে উপস্থিত হওয়া, কারণ আমি অঞ্চলে শ্রমিক সংগঠন করি, আজকে শুধু নয় সারা বছরই যোগাযোগ। আজকে যেহেতু একটা বড় উৎসব, সেই উৎসবের প্রাককালে উপস্থিত হয়ে তাদেরকে শুভেচ্ছা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ঈদ উপলক্ষে সেজে উঠল চন্দননগর উর্দিবাজার এলাকা। উর্দিবাজার জোড়া দরগা কমিটি ও খাজা গরিব নওয়াজের ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সজ্জিত এই আলোকসজ্জার উদ্বোধন করলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। সেজে উঠেছে চন্দননগর। বিশ্ববিখ্যাত চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর পর এবার চন্দননগর উর্দিবাজার সেজে উঠল ঈদের আনন্দে। এদিন চন্দননগর উর্দিবাজার জোড়া দরগা কমিটি ও খাজা গরিব নওয়াজ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদের সাজে সেজে উঠল উর্দিবাজার এলাকার আলোকসজ্জার উদ্বোধন করলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি 1 সোমনাথ ব্যানার্জি ও চন্দননগর থানার আইসি শুভেন্দু ব্যানার্জি সহ শুভজিৎ সাউ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেমন চন্দননগরের জগদ্ধাত্রী পুজো উপভোগ করতে মানুষ উপস্থিত হন এখানে, ঠিক তেমনই ঈদ উপলক্ষেও আনন্দ উপভোগ করতে বহু মানুষ উপস্থিত হন চন্দননগর উর্দিবাজারে। কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ আনোয়ার বলেন, যদি বাইরে থেকে কোনো মানুষ এখানে ঘুরতে আসে তাদের জন্য সব রকমের ব্যবস্থা আমরা করি। আমরা চাই সকল ধর্মের মানুষ আমাদের এই উৎসবে শামিল হোক। এর একটাই উদ্দেশ্য, চন্দননগর খুব গর্ব শহর। আমাদের এখানে মা জগদ্ধাত্রী পুজো খুব সুন্দরভাবে হয়। আমরা সারা রাত্রি থেকে মুসলিম ভাইয়েরা এখানে মা জগদ্ধাত্রী পুজো দেখি, লাইট দেখি। লাইটের জন্য চন্দননগর আছে, যার কারণে আমরাও রেখেছি। আমরা পিছিয়ে থাকবো কেন, আমরা এখানকার টোটাল মেম্বাররা বসে জোড়াদারা কমিটি সবাইকে আমরা বললাম কি আমরা চাইছি কি যদি জগদ্ধাত্রী পুজো মানুষ দেখতে আসলে চন্দননগরে উর্দিবাজারে মানুষের কাছে একসময় খারাপ ভাবটা ছিল, তো লাইট দেখতে কেন আসবে না, তার চিন্তা ভাবনা দিয়ে আমরা সবাই আমাদের কাছে দোকানদারদের কাছে ধন্যবাদ জানাই, এখানকার মেম্বারদের ধন্যবাদ জানাই। তারা পাশে দাঁড়িয়ে থেকে আমাদের কাছে যাভাবে হেল্প করেছে যাতে আমরা এই লাইটটা আমরা সাজাতে আমরা পারলাম। আমরা তাদেরকে নিমন্ত্রণ করেছি, আমরা তার জন্যে নানা রকম ব্যবস্থাও করেছি যে যাতে কেউ রাত্রিবেলা এসে যেতে পারে না বা ঘুরতে এসে গেলে আমরা চিন্তা ভাবনা করেছি যে লঞ্চ আমরা একটু সময়কাল বাড়িয়ে দেবো, আমরা যাতে 10টা জায়গায় 10:30 পর্যন্ত থাকুক, লোকে যাতে না হয়। দূর দূর থেকে যারা যারা আসবে তাদের ব্যবস্থা আমাদের কমিটি করেছে যে কেউ যাতে এখান থেকে লাইট দেখে দেখতে আসুক, ভালোভাবে সুস্থভাবে তারা বাড়ি ফিরুক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পাদ্রিপাড়া বড় মসজিদে অনুষ্ঠিত হলো ঈদ উপলক্ষে নামাজ পাঠ। ঈদ উপলক্ষে বিকেলে ঈদুল নামী উৎসবও আয়োজিত হয়। জেলার সর্বত্রই মেতে উঠেছে পবিত্র ঈদের আনন্দে। একই ছবি ফুটে উঠল চন্দননগরের পাদ্রিপাড়া এলাকায়। পাদ্রিপাড়া বড় মসজিদে অনুষ্ঠিত হয়ে গেল পবিত্র ঈদের নামাজ পাঠ অনুষ্ঠান। হিন্দু মুসলিম সকলে একত্রে মিলিত হয়ে পালন করলেন খুশির ঈদ। 1 মাস ব্যাপী রোজা পালনের পর পালিত হয় পবিত্র ঈদ উল ফিতর উৎসব। এই দিনে সকলে মিলেমিশে উৎসবের আনন্দ ভাগ করে নিলেন। এদিন বিকালে অনুষ্ঠিত হয়ে গেল ঈদুল নামী উৎসব। এই অনুষ্ঠান প্রসঙ্গে পাদ্রিপাড়ার এক বাসিন্দা আলী ফকির জানান, এই আমাদের সকাল থেকে নামাজ হয়েছে, নামাজ হওয়ার পর আমাদের এবার বিকেলে একটা বড় উৎসব আছে, তোমার ঈদুল নামী উৎসব। তারপর আমাদের সব এনজয় করবো, বক্স বাজছে একটুখানি, সবটা বাড়িতে একটুখানি মহল টাইপ। এতে তো ঈদ তো এমন একটা জিনিস যে সবাই এনজয় করে, রোজার পর একটা দিন আছে এনজয় করার জন্য, সারাদিন একটু এনজয় হবে। বিকেলে একটু একটা উৎসব রাখা হয়েছে ছোট করে।
ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বৈদ্যবাটি চৌমাথা মুসলিম পাড়া মসজিদে ঈদ উল ফিতর উপলক্ষে নামাজ পাঠ অনুষ্ঠিত হলো অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। নামাজ পড়ান অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি হাফেজ মাওলানা আবু আফজাল জিন্না। উপস্থিত হয়ে সৌভাতৃত্বের বার্তা দেন বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রধান সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। ঈদ উপলক্ষে নানান প্রতিযোগিতাও আয়োজিত হয় এদিন এখানে। আজ পবিত্র ঈদ উল ফিতর, আজকে সমস্ত দেশবাসী এবং দেশের বাইরে প্রবাসী সকলকেই পবিত্র ঈদ উল ফিতর, ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা জানাই অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। অপরিষ্কার এলাকা, বেরিয়াল বোর্ডের কাছে জবাবদিহি চেয়ে ঈদের দিনে কারবালায় ব্যানার। ওয়েলিংটন জুট মিল মাঠে ঈদে তৃণমূল সিপিএম কংগ্রেস। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।